ইনএফিশিয়েন্সি ইন রোড কনস্ট্রাকশন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটা এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এডিটোরিয়ালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডস রয়েছে। আমি অবশ্যই ভেঙে ভেঙে অনুবাদ করব এবং গ্রামাটিক্যাল বিষয়গুলি স্পষ্ট করে বলবো, যাতে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনারা অন্যান্য এডিটোরিয়ালগুলো নিজ থেকেই বাংলাতে অনুবাদ করতে পারেন। তো এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে ইনএফিশিয়েন্সি ইন রোড কনস্ট্রাকশন। ইনএফিশিয়েন্সি অর্থ হচ্ছে অদক্ষতা বা অযোগ্যতা, আর ইন রোড কনস্ট্রাকশন রাস্তা বা সড়ক নির্মাণে অদক্ষতা বা অযোগ্যতা, এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। নেক্সট, হাউ ক্যান রোডস গেট ড্যামেজড উইদিন ডেইজ অফ কনস্ট্রাকশন। তো হাউ ক্যান রোডস গেট ড্যামেজড, গেট ড্যামেজড অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। আর হাউ ক্যান রোডস গেট ড্যামেজড, কীভাবে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে উইদিন ডেইজ অফ কনস্ট্রাকশন। উইদিন অর্থ হচ্ছে মধ্যে, আর উইদিন ডেইজ অফ কনস্ট্রাকশন নির্মাণের দিনের মধ্যেই, নির্মাণের যে দিনগুলি আছে সেই দিনগুলি বা নির্মাণের দিনগুলি বা সময়ের মধ্যেই কীভাবে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। নেক্সট প্রশ্ন করা হচ্ছে, we wonder why the quality of our roads is so poor while the cost of per kilometer road construction here is the highest in the world. তো we wonder, ভদ্রভাবে কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে ওয়ান্ডার ব্যবহার করা হয়, বিস্ময়ও ব্যবহার করা হয়, কিন্তু এখানে ভদ্রভাবে পোলাইটলি কোনো কিছু আস্ক করার ক্ষেত্রে ওয়ান্ডার ব্যবহার করা হয়েছে। আমি ওয়ান্ডার শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে ইংলিশ অক্সফোর্ড লিভিং ডিকশনারি। ওয়ান্ডার, ওয়ান্ডার অর্থ হচ্ছে ডিজায়ার টু নো সামথিং, কোনো কিছু জানতে ইচ্ছা করা, আর ফিল কিউরিয়াস, কৌতূহল বোধ করা। তো এখানে বলছে যে হাউ মেনি টাইমস হ্যাভ আই রিটেন দ্যাট, সেটা আমি কতবার লিখেছি, আই ওয়ান্ডার, সেটা আমি জানতে ইচ্ছা করি বা আমার জানতে চাই, সেক্ষেত্রে ওয়ান্ডার ব্যবহার করা। আবার এখানে দেখুন ক্লজের সাথে যখন বসবে তখন ইউজড টু এক্সপ্রেস এ পোলাইট কোয়েশ্চেন অর রিকোয়েস্ট, একটি ভদ্র প্রশ্ন অথবা অনুরোধ প্রকাশ করার ক্ষেত্রেও ব্যবহার করা হয় ওয়ান্ডার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে এই ওয়ান্ডারটা এই সেন্সে ব্যবহার করা হয়েছে। উই ওয়ান্ডার, আমরা জানতে চাই বা আমরা জানতে ইচ্ছা করি, উই ডিজায়ার টু নো আর কি। উই ওয়ান্ডার, আমরা জানতে চাই। হোয়াই, কেন, দ্য কোয়ালিটি অব আওয়ার রোডস, কেন দ্য কোয়ালিটি মান অব আওয়ার রোডস, আমাদের রাস্তার মান ইজ সো পোর, এত পোর এখানে অর্থ হচ্ছে নিম্নমানের, কেন আমাদের রাস্তার মান এতটা নিম্নমানের। হোয়াইল, তুলনার ক্ষেত্রে হোয়াইল ব্যবহার করা হয়। তো হোয়াইল যেখানে, এখানে যেখানে সেন্সে ব্যবহার করা হচ্ছে, যেমন তুমি একজন ভালো ছাত্র যেখানে তোমার ভাই একজন খারাপ ছাত্র, এরকম সেন্সে হোয়াইল ব্যবহার করে। ইউ আর এ গুড স্টুডেন্ট হোয়াইল ইউর ব্রাদার ইজ এ ব্যাড স্টুডেন্ট, সেক্ষেত্রে হোয়াইল ঠিক এরকম কম্প্যারিজনের ক্ষেত্রে, কন্ট্রাস্ট কম্প্যারিজনের ক্ষেত্রে হোয়াইল ব্যবহার করা যাবে। তো উই ওয়ান্ডার, আমরা জানতে চাই। হোয়াই, কেন, দ্য রোডস, দ্য কোয়ালিটি অফ আর রোডস, কেন আমাদের রাস্তার মান ইজ সো পোর, এত নিম্নমানের। হোয়াইল, যেখানে দ্য কস্ট অফ পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন, যেখানে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণের যে কস্ট, খরচটা, হেয়ার এখানে ইজ দ্য হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে বেশি। তো হায়েস্ট ইজ দ্য হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে বেশি। তো এটা বোঝাচ্ছে যে আমরা জানতে চাই যে আমাদের যে রাস্তার যে মান সেটা কেন এত নিম্নমানের, যেখানে প্রতি কিলোমিটার রাস্তা বা সড়ক নির্মাণের যে খরচ সেটা পৃথিবীতে সবচেয়ে বেশি, তারপরেও কেন আমাদের রাস্তার মানটা এত নিম্নমানের, এই বিষয়টা আমরা জানতে চাই। উই ওয়ান্ডার দ্যাট, আমরা সেটা জানতে চাই। তবে দেখুন, এ রিপোর্ট বাই দিস ডেইলি অন March 27 has revealed that approximately 1.5 kilometer road of the under construction Borishal Pathorghata highway has been carpeted with brick chips and low quality stones. তো এটা একটা বড় সেন্টেন্স, ভেঙে বললে এ রিপোর্ট বাই দিস ডেইলি অন March 27, তো মার্চের 27 তারিখে বাই দিস
ডেইলি এই দৈনিক পত্রিকা দ্বারা রিপোর্ট একটা প্রতিবেদন হ্যাজ রিভিলড প্রকাশ করেছে যে মার্চের 27 তারিখে এই পত্রিকা দ্বারা একটা প্রতিবেদন হ্যাজ রিভিলড প্রকাশ করেছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য বাংলা করতে রিভিল অর্থ হচ্ছে প্রকাশ করা, আর হ্যাজ রিভিলড প্রকাশ করেছে যে অ্যাপ্রক্সিমেটলি অর্থ হচ্ছে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি বা কাছাকাছি বা প্রায় সেন্সে অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করা হবে। তো অ্যাপ্রক্সিমেটলি 1.5 কিলোমিটার রোড অফ দি আন্ডার কনস্ট্রাকশন বরিশাল পাথরঘাটা হাইওয়ে, তো 1.5 কিলোমিটার রাস্তা বরিশাল পাথরঘাটা মহাসড়কের নির্মাণাধীন 1.5 কিলোমিটার রাস্তা হ্যাজ বিন কার্পেটেড। কার্পেট অর্থ হচ্ছে এখানে আবৃত করা বা ঢেকে দেওয়া, কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া, সেটা হচ্ছে কার্পেট উইথ, আবৃত করা বা ঢেকে দেওয়া। তো এটি প্যাসিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, হ্যাজ বিন কার্পেটেড, আবৃত করা হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে উইথ ব্রিক চিপস। ব্রিক চিপস অর্থ হচ্ছে ইটের খোয়া, ইটের খোয়া দ্বারা আবৃত করা হয়েছে লো কোয়ালিটি স্টোনস, এবং নিম্নমানের পাথর দ্বারা আবৃত করা হয়েছে। তো এখানে ব্রিক চিপস শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ব্রিক চিপস, দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে রেড ব্রিক চিপস, এইগুলো হচ্ছে ইটের খোয়া, সেটাকে বলা হবে ব্রিক চিপস। আশা করি বুঝতে পেরেছেন, ইটের খোয়া। তো এই সেন্টেন্সটা অনেক বড়, যেটি বোঝাচ্ছে যে এই 27 তারিখে এই পত্রিকা দ্বারা, এই দৈনিক পত্রিকা দ্বারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রায় 1.5 কিলোমিটার, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এই বরিশাল পাথরঘাটা হাইওয়ে নির্মাণাধীন 1.5 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তাটা ঢেকে দেওয়া হয়েছে, আবৃত করা হয়েছে কি দ্বারা? ব্রিক ইটের খোয়া এবং নিম্নমানের পাথর দ্বারা আবৃত করা হয়েছে। নেক্সট, দ্য রেজাল্ট ইজ, ফলাফলটা হলো দ্য রোড গট ড্যামেজড। ফলাফলটা হলো যে দ্য রোড, রাস্তাটা গট ড্যামেজড মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো বা হয়েছিল উইদিন ডেইজ অফ দ্য ফাইনাল কার্পেটিং, চূড়ান্ত আবৃতকরণের দিনের মধ্যেই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো। তো এটি বোঝাচ্ছে যে ফলাফলটা হলো যে রাস্তাটা গট ড্যামেজড হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল উইদিন ডেইজ অফ দ্য ফাইনাল কার্পেটিং, চূড়ান্ত যে আবৃতকরণের দিনের মধ্যেই, উইদিন অর্থ হচ্ছে মধ্যে, দিনের মধ্যে বা সময়ের মধ্যেই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। নেক্সট, এখানে অলদো ব্যবহার করা হচ্ছে। অলদো অর্থ হচ্ছে যদিও, আর যদি কমা থাকে তাহলে তবুও, যদিও তবুও। তো এটা একটা বড় সেন্টেন্স, দেখুন অলদো, যদিও, অলদো প্রথমে সেন্টেন্সটা পড়ে নিই। অলদো, যদিও হাই কোয়ালিটি স্টোনস শুড বি ইউজড ইন কার্পেটিং দ্য হাইওয়েজ অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড থিকনেস অফ দ্য কার্পেটিং মাস্ট বি 70 millimeter, none of these was maintained in carpeting this part of the road. তো বড় একটা সেন্টেন্স, ভেঙে বললে অলদো, যদিও হাই কোয়ালিটি স্টোনস, উঁচুমানের পাথর বা ভালো মানের পাথর, শুড বি ইউজড ব্যবহার করা উচিত, শুড বি ইউজড এটা প্যাসিভ ফর্ম হিসেবে, ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা, আর শুড বি ইউজড মানে হাই কোয়ালিটি পাথরই ব্যবহার করা উচিত বা খুবই উচ্চমানের পাথরকেই ব্যবহার করা উচিত ইন কার্পেটিং দ্য হাইওয়েজ, এই হাইওয়ে, এই মহাসড়কগুলোকে আবৃত করার ক্ষেত্রে উঁচু মানের পাথরই ব্যবহার করা উচিত। অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড থিকনেস অফ দ্য কার্পেটিং, এবং এই আবৃতকরণের যে মানসম্মত যে ঘনত্ব, সে ঘনত্ব মাস্ট বি অবশ্যই হতে হবে 70 মিলিমিটার, অবশ্যই 70 মিলিমিটার হতে হবে। তবুও দেখুন এখানে যদিও দিয়ে শুরু হয়েছে, এখানে কমা অর্থ আছে তবুও, নান অফ দিস, এগুলোর কোনোটাই ওয়াজ মেইনটেন করা হয়নি, মানা হয়নি ইন কার্পেটিং দিস পার্ট অফ দ্য রোড, রাস্তার এই অংশে আবৃত করার ক্ষেত্রে এগুলোর কোনোটাই মেইনটেন করা হয়নি বা বজায় রাখা হয়নি। তো এই সেটা বড় সেন্টেন্স বোঝাচ্ছে যে যদিও উঁচু মানের পাথর ব্যবহার করা উচিত এই হাইওয়েগুলো কার্পেট করার ক্ষেত্রে, কার্পেট করার মধ্যে ব্যবহার করা উচিত, এবং এই কার্পেটিংয়ের যে মানসম্মত যে ঘনত্ব, সেই ঘনত্বটা হওয়া উচিত 70 মিলিমিটার, তবুও এগুলোর কোনোটাই যেন মেইনটেন করা হয়নি, রাস্তার এই অংশকে কার্পেট করার মধ্যে, কার্পেট করার জন্য কোনোটাই ব্যবহার করা হয়নি, তাই বোঝাচ্ছে। নেক্সট, আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে দিস ইজ নট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ সাচ গ্রস ভায়োলেশন অব রোড কনস্ট্রাকশন কোড। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে, দিস ইজ নট, এটাই নয়, দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথম দৃষ্টান্ত, অফ সাচ গ্রস ভায়োলেন্স, এরকম স্পষ্ট বা লজ্জাস্কর লঙ্ঘন। এখানে গ্রস
গ্রস অর্থ এখানে স্পষ্ট, অপ্রীতিকর, সেইগুলোর ক্ষেত্রে গ্রস ব্যবহার করা। আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই, গ্রস। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। গ্রস অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহার করা হবে তখন এটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল বিকজ ক্লিয়ারলি রং, সেটা হচ্ছে গ্রস। যেমন গ্রস মিসকন্ডাক্ট, ইনডিসেন্সি, গ্রস ভায়োলেশন অফ জাস্টিস, ন্যায় বিচারের অগ্রহণযোগ্য বা সম্পূর্ণ চরম ভুল হচ্ছে লঙ্ঘন, সেটাকে বলা হবে গ্রস। অগ্রহণযোগ্য অথবা লজ্জাস্কর বা স্পষ্ট সেন্সেও গ্রস ব্যবহার করা হয়। তো এই সেন্সটা আমি আরেকবার পড়ি, সেটা হচ্ছে যে আনফর্চুনেটলি থেকে, আনফর্চুনেটলি দুঃখজনকভাবে, দিস ইজ নট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ সাচ গ্রস ভায়োলেশন অফ রোড কনস্ট্রাকশন কোড। তো এটি হয় না প্রথম দৃষ্টান্ত অফ সাচ গ্রস ভায়োলেশন, এরকম লজ্জাজনক বা দুঃখজনক লঙ্ঘনের বা স্পষ্ট লঙ্ঘনের অফ রোড কনস্ট্রাকশন কোড, সড়ক নির্মাণ যে বিধি বা নিয়ম, সেই নিয়মের স্পষ্ট লঙ্ঘন এটিরই প্রথম উদাহরণ বা প্রথম দৃষ্টান্ত নয়। নেক্সট, many of the important highways of the country are also in a deplorable state because of the use of low quality materials. তো many of the important highways of the country, তো অনেক গুরুত্বপূর্ণ মহাসড়ক অফ দ্য কান্ট্রি, দেশের অনেক গুরুত্বপূর্ণ মহাসড়ক আর অলসো ইন এ ডেপ্লোরেবল স্টেট, একটা ডেপ্লোরেবল অর্থ হচ্ছে শোচনীয়, শোচনীয় স্টেট অর্থ হচ্ছে অবস্থা, শোচনীয় অবস্থার মধ্যে আছে, আর আছে অলসো আরও আছে ইন এ ডেপ্লোরেবল স্টেট, একটা শোচনীয় বা দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। বিকজ অফ দ্য ইউজ, বিকজ অফ অর্থ হচ্ছে কারণে, আর বিকজ অফ দ্য ইউজ ব্যবহারের কারণে, ইউজ এখানে নাউন হিসেবে ব্যবহার করেছে, ব্যবহারের কারণে, অফ লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস, তো নিম্নমানের উপকরণ ব্যবহার করার কারণে, নিম্নমানের উপকরণ ব্যবহার করার কারণে দেশের অনেক গুরুত্বপূর্ণ মহাসড়কই শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে, এটাই বোঝাচ্ছে। যদি এভাবে ভেঙে পড়েন যে মেনি অফ দ্য ইম্পর্ট্যান্ট হাইওয়েস অফ দ্য কান্ট্রি, দেশের অনেক মহাসড়ক বা মহাসড়কের অনেকগুলোই আছে অলসো ইন ডিপ্লোরেবল স্টেট, একটা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে, বিকজ অফ দ্য ইউজ অফ লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস, নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য ঢাকা চিটাগাং হাইওয়ে ওয়াজ ফিনিশড ইন ডিসেম্বর 2016 কস্টিং টাকা 3,600, এর সম্ভবত ক্রোড় হবে, বাট কিন্তু দ্য রোড স্টার্টেড ডেভেলপিং ডার্টস উইদিন মান্থস অফ দ্য ওয়ার্ক বিং কমপ্লিটেড। তো বোঝাচ্ছে বড় একটি সেন্টেন্স ভেঙে বললে, দ্য ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, দ্য ঢাকা চিটাগাং হাইওয়ে, ঢাকা চিটাগাং যে মহাসড়ক, ওয়াজ ফিনিশড প্যাসিভ ফর্ম ব্যবহার করা আছে, শেষ করা হয়েছিল ইন ডিসেম্বর 2016, 2016 ডিসেম্বরে শেষ করা হয়েছিল ঢাকা চিটাগাং মহাসড়ক 2016 সালের ডিসেম্বর মাসে শেষ করা হয়েছিল। কস্টিং অর্থ হচ্ছে ব্যয়ে, টাকা 3,600 সম্ভবত ক্রোড় হবে আর কি, 3600 কোটি টাকা ব্যয়ে শেষ করা হয়েছিল, যদি এখানে কোটিটা লেখা হয়নি, তো 3600 কোটি টাকাতে ব্যয় করা হয়েছিল। বাট কিন্তু দ্য রোড স্টার্টেড, কিন্তু রাস্তাটা স্টার্টেড ডেভেলপিং রাটস অর্থ হচ্ছে রাস্তায় চাকা যাওয়ার ফলে যে ক্ষত সৃষ্টি হয় সেটাকে রাটস বলে, আর ডেভেলপিং রাটস মানে ক্ষত বিকশিত হওয়া আর কি। আমি রাটস শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই, দেখুন রাটস, তো এটাই হচ্ছে রাট। পিকচারটা দেখলে বুঝতে পারি এটা হচ্ছে রাট। এই যে রাস্তাতে চলাচল করার ক্ষেত্রে যে ক্ষত সৃষ্টি হয়েছে, দাগ সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হবে রাট। এ ডিপ ন্যারো মার্ক মেড ইন সফট গ্রাউন্ড স্পেশালি বাই এ হুইল, বিশেষ করে চাকা দ্বারা একটা গভীর এবং সংকীর্ণ দাগ সৃষ্টি হওয়া, বিশেষ করে ক্ষত গ্রাউন্ডের ক্ষেত্রে, সেইগুলোকে বলা হবে রাটস। গর্তের মতো ক্ষত সৃষ্টি হওয়া, সেটাকে বলা হবে রাটস। তো এখানে সেই শব্দটি ব্যবহার করা হয়েছে। বাট কিন্তু দ্য রোড স্টার্টেড ডেভেলপিং রাটস, কিন্তু এই রাস্তাটা স্টার্টেড ডেভেলপিং রাটস মানে
এখানে ডেভেলপ অর্থ হচ্ছে বিকশিত হওয়ার স্টার্টেড শুরু হয়েছিল, ডেভেলপিং রার্স অর্থ হচ্ছে ক্ষত বিকশিত হতে শুরু করেছিল উইদিন মান্থস অফ দ্য ওয়ার্ক, উইদিন মান্থস অফ ওয়ার্ক বিং কমপ্লিটেড। তো উইদিন হচ্ছে মধ্যে, আর মান্থস অফ ওয়ার্ক বিং কমপ্লিটেড শেষ হওয়া, কাজটা শেষ হওয়া কয়েক মাসের মধ্যেই, কাজটা শেষ হওয়া মাসের মধ্যেই ক্ষত সৃষ্টি হতে বা গর্ত সৃষ্টি হতে, গর্ত বিকশিত হতে শুরু করেছিল। তো এটা বোঝাচ্ছে যে উদাহরণস্বরূপ ঢাকা চট্টগ্রাম যে ঢাকা চিটাগং যে হাইওয়ে, সে হাইওয়েতে ঢাকা চিটাগং হাইওয়েটা হচ্ছে শেষ হয়েছিল ডিসেম্বরে 2016 সালের ডিসেম্বর মাসে শেষ করা হয়েছিল কাজটা। 3600 কোটি টাকা ব্যয়, যদিও এখানে কোটি আমরা ধরে নিয়েছি, 3600 কোটি টাকা ব্যয়। কিন্তু রাস্তাটা ক্ষত সৃষ্টি হতে বা চাকার যে ফলে যে দাগ বা ক্ষত বা গর্ত বিকশিত হতে শুরু করেছিল কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে, বা কাজ শেষ হওয়া মাসের মধ্যেই গর্ত হতে শুরু করেছে, গর্ত বা ক্ষত সৃষ্টি হতে শুরু করেছিল। নেক্সট, দিস হ্যাপেন্ড, এটা ঘটেছিল, হ্যাপেন অর্থ ঘটা, আর দিস হ্যাপেন্ড এটা ঘটেছিল বিকজ, কারণ দ্য রোড ওয়াজ কনস্ট্রাক্টেড, কারণ রাস্তাটা নির্মাণ করা হয়েছিল, এটা প্যাসিভ ফর্ম, দ্য রোড ওয়াজ কনস্ট্রাক্টেড, রাস্তাটা নির্মিত হয়েছিল উইদাউট ফলোয়িং, ফলো অর্থ হচ্ছে অনুসরণ করা, আর উইদাউট ফলোয়িং অনুসরণ না করে দ্য স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন প্রসিজার, এই মানসম্মত নির্মাণ যে প্রক্রিয়া অনুসরণ না করে রাস্তাটা কনস্ট্রাক্ট করা হয়েছে, নির্মাণ করা হয়েছিল, সে কারণে এটা ঘটেছিল। তো এটি বোঝাচ্ছে যে এটা ঘটেছিল কারণ রাস্তাটা নির্মাণ করা হয়েছিল, সেজন্য দ্বারা রোড ওয়াজ কনস্ট্রাক্ট, রাস্তাটা নির্মাণ করা হয়েছিল উইদাউট ফলোয়িং দ্য স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন প্রসিজার। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থ হচ্ছে কোনো কিছু করা ছাড়া বা না করে। তো কি না করে, এই মানসম্মত যে কনস্ট্রাকশন প্রসিজার, নির্মাণ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ফলো না করে রাস্তাটা নির্মাণ করা হয়েছিল, সে কারণে এটা ঘটেছিল। নেক্সট, নিডলেস টু সে, বলা নিষ্প্রয়োজন, বলার দরকার নেই বা বলা নিষ্প্রয়োজন যে করাপশন অ্যান্ড ইনএফিসিয়েন্সি অফ দ্য অথরিটিস কনসার্নড আর to blame for the deplorable condition of our roads. তো বলা নিষ্প্রয়োজন যে করাপশন অ্যান্ড ইনএফিসিয়েন্সি, দুর্নীতি এবং অদক্ষতা অফ দ্য অথরিটিস কনসার্নড, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তো অথরিটিস কনসার্নড অর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তো আর অফ দ্য অথরিটিস কনসার্নড অর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদক্ষতা এবং দুর্নীতি, আর টু ব্লেম, বি টু ব্লেম অর্থ হচ্ছে দায়ী, আর টু ব্লেম দায়ী ফর দ্য ডেপ্লোরেবল কন্ডিশন, এই শোচনীয় অবস্থার জন্য, অব আওয়ার রোডস, আমাদের রাস্তার, অব আওয়ার রোডস, আমাদের রাস্তার এই দুর্বিষহ বা শোচনীয় অবস্থার জন্য দায়ী হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্নীতি এবং অদক্ষতায় দায়ী, এটা বলা নিষ্প্রয়োজন। নেক্সট, ইন দিস পার্টিকুলার কেস, এই নির্দিষ্ট ক্ষেত্রে বা বিষয়ে, the company in charge of the construction work should be held accountable for their substandard work. তো in this particular case, এই সুনির্দিষ্ট ক্ষেত্রে বা বিষয়ে, the company in charge of the construction work, এই নির্মাণ কাজের দায়িত্বে থাকা কোম্পানিকে should be held accountable। তো hold accountable অর্থ হচ্ছে কাউকে দায়ী করা, আর প্যাসিভ ফর্ম করা হচ্ছে শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল, দায়ী করা উচিত। তো এই কনস্ট্রাকশনের কাজে চার্জে থাকা যে কোম্পানি ছিল, সেই কোম্পানিকেই শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল, দায়ী করা উচিত ফর দেয়ার সাব স্ট্যান্ডার্ড ওয়ার্ক, তাদের এই নিম্নমানের কাজের জন্য তাদেরকে দায়ী করা উচিত। নেক্সট, প্যাসিভ ফর্ম, তাদেরকেই দায়ী করা উচিত। দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য মিনিস্ট্রি কনসার্ন, এই সড়ক এবং মহাসড়ক ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য মিনিস্ট্রি কনসার্ন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অলসো ক্যানট অ্যাভয়েড, এরাও পরিহার করতে পারে না দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্বকে, তাদের দায় পরিহার করতে বা দায় এড়াতে পারে না। ইন ওভারসিং দ্য ওয়ার্ক, এই কাজগুলো তত্ত্বাবধানের ক্ষেত্রে, বিং ডান বাই দিস কোম্পানি, এই কোম্পানির দ্বারা যে কাজগুলি করা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে ওয়ার্ক বিং ডান, কৃত হচ্ছে বাই দ্য কোম্পানি, এই কোম্পানির দ্বারা কৃত কাজ বা এই কোম্পানির দ্বারা কৃত হওয়া যে কাজ, সেই কাজগুলোকে তত্ত্বাবধানের ক্ষেত্রে এই সড়ক এবং হাইওয়ে ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও এই তাদের দায়কে পরিহার করতে বা এড়াতে পারে না। নেক্সট, দে শুড লুক ইনটু দ্য ম্যাটার,
লুক ইনটু অর্থ হচ্ছে তদন্ত করা, আর দে শুড লুক ইনটু দ্য ম্যাটার, তাদের এই বিষয়টা তদন্ত করা উচিত। অ্যান্ড টেক স্টার্ন অ্যাকশন, স্টার্ন অ্যাকশন অর্থ হচ্ছে কঠোর পদক্ষেপ। অ্যান্ড দে শুড টেক স্টার্ন অ্যাকশন, তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এগেনস্ট দোজ রেসপন্সিবল, ওই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যারা দায়ী, দোজ হু আর রেসপন্সিবল আর কি। তো যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং তাদের বিষয়টা তদন্ত করা উচিত। নেক্সট, উই ক্যানট কিপ ওয়েস্টিং পাবলিক মানি for the benefit of some corrupt and inefficient officials. তো উই ক্যানট কিপ ওয়েস্টিং, তো কিপ ডুইং সামথিং, কোনো কিছু করতেই থাকা। উই ক্যানট কিপ ওয়েস্টিং পাবলিক মানি, আমরা অপচয় করতেই থাকতে পারি না পাবলিক মানি, জনগণের টাকা আমরা অপচয় করতেই থাকতে পারি না। যেমন কিপ রিডিং, পড়তেই থাকো, কিপ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করতেই থাকো। তো ঠিক এরকমভাবে উই ক্যানট কিপ ওয়েস্টিং পাবলিক মানি, আমরা পাবলিক মানি, জনগণের টাকাকে আমরা অপচয় করতেই থাকতে পারি না ফর দ্য বেনিফিট, উপকারের জন্য বা সুবিধার জন্য, অফ সাম করাপ্ট অ্যান্ড ইনএফিশিয়েন্ট অফিসিয়ালস, কিছু দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ অফিসিয়ালস, কর্মচারীদের বেনিফিটের জন্য, উপকারের জন্য, সুবিধার জন্য আমরা জনগণের টাকা অপচয় করতেই থাকতে পারি না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ভেঙে পড়বেন যে উই ক্যানট কিপ ওয়েস্টিং, আমরা অপচয় করতেই থাকতে পারি না পাবলিক মানি, জনগণের টাকা আমরা অপচয় করতেই থাকতে পারি না ফর দ্য বেনিফিট, উপকারের জন্য, অব সাম করাপ্ট অ্যান্ড ইনএফিশিয়েন্ট অফিসিয়ালস, কিছু দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ কর্মচারীদের উপকারের জন্য আমরা জনগণের টাকা অপচয় করতেই থাকতে পারি না। এভাবে ভেঙে ভেঙে পড়লে খুব সহজেই ইংরেজি সংবাদপত্র বাংলায় অনুবাদ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ক্লাসটি ভালো লেগেছে, আর আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। So thanks a lot for watching this class.